হ্যাঁ সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার হব, অনলাইন টাকা ইনকাম করব, তাহলে আমার মনে হয় যে মোবাইল দিয়ে প্রথমে শুরু করতে পারো, কিন্তু পরে যখন আপগ্রেড করবে, কেন কি কন্টিনিউয়াস তোমার যখন কন্টেন্ট বানাতে হবে বা কন্টেন্টের পিছনে তোমাকে কাজ করতে হবে, তখন কিন্তু তোমার মোবাইলে ক্যামেরার থেকে বেটার হবে তুমি ডিএসএলআরকে ইউজ করা। এবার ডিএসএলআর অ্যাকচুয়ালি তুমি যদি আমার মতন এরকম, এটা নিকনের 3200D দিয়ে আমি এখন করছি, এই 3200D যদি তুমি সেকেন্ড হ্যান্ডও পারচেস করো, এখনকার টাইমে কিন্তু এটা মোবাইলের দামে চলে আসে, সেটা সেকেন্ড হ্যান্ড কিনলেও। আর কেউ যদি কিনতে না পারে, সে কলকাতায় এসে বা আমাকে নিচে ডেসক্রিপশানে লিখে বলতে পারো, আমি কলকাতা থেকে তাকে নিজে হাতে করে গিয়ে কিনে দিয়ে আসবো, আমি নিজে সঙ্গে করে গিয়ে তাকে কিনে দিয়ে আসবো, কেউ যদি ডিএসএলআর কিনতে চায়। এবার এটা করার উদ্দেশ্য হচ্ছে, কেন কি আমার মতনই তোমরা যদি নিজের ইউটিউব চ্যানেল শুরু করতে চাও, টেক চ্যানেল নাও হোক, অন্য কিছু যদি চ্যানেল তোমরা শুরু করতে চাও, তার জন্য যদি ক্যামেরা প্রয়োজন হয়, তুমি মোবাইল দিয়ে করতে চাইছো না কিন্তু ডিএসএলআর দিয়ে করতে চাইছো, বাজেটের প্রবলেম আছে, এটা ডিএসএলআর কিন্তু সেকেন্ড হ্যান্ড যদি ভালো কন্ডিশনে দেখে শুনে নেওয়া যায়, তাহলে কিন্তু 20-25 হাজার টাকার মধ্যে চলে আসে। 20-25 হাজার টাকা না, তুই যদি 3200 নাও বা 3100 নাও, যেটার মধ্যে ভিডিও রেকর্ডিং ভালো কোয়ালিটিরই আছে, এখন যে পিকচার কোয়ালিটিটা দেখছো সেটা 3200তেই দেখছো, এই 3200ও যদি তুমি নাও, নিকন বা হোক বা ক্যাননের হোক, তোমার 15-16 হাজার টাকা অনায়াসলি চলে আসবে। এবার ইউটিউবের জার্নি এটা শুরু করার জন্য আমি এটাই বলছি, কেন কি তুমি যদি ভালো রকম কোয়ালিটি ভালো রকম সাউন্ড দিয়ে তুমি যদি বেটার লাইটিং সেট আপ, আমার মতন এরকম লাইটিং সেট আপ দিয়ে তুমি যদি ভিডিও রেকর্ডিং করতে পারো, তাহলে কি হয়, ইউটিউবে গ্রো হওয়ার চান্সটা কিন্তু বেশি লাগে। কিন্তু কারণ হচ্ছে অডিয়েন্স আজকের টাইমে কিন্তু একটুখানি কোয়ালিটি প্রেফার করে।